সচিবালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী স্বপ্নিল শাহরিয়ার শিশির যেমনটি জানাচ্ছিলাম, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফল পরীক্ষা এগিয়ে আনা হয়েছে। আর নতুন কোনো তথ্য আছে কিনা জানাবেন। নিশি আজকে বিকালে শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন তিনি কিন্তু একটি সংবাদ সম্মেলন করেছেন এবং সেই সংবাদ সম্মেলনে এসএসসি ও সমমান পরীক্ষা এবং এইচএসসি ও সমমান পরীক্ষার যে সময়সীমা সেটি তিনি ঘোষণা করেছেন এবং তিনি জানিয়েছেন এসএসসি ও সমমানের পরীক্ষা সেটি 6 জানুয়ারি শুরু হবে, 7 জানুয়ারি শুরু হবে এবং 6 ফেব্রুয়ারি শেষ হবে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা যেটি রয়েছে সেটি 6 জুন শুরু হয়ে 13 জুলাই শেষ হবে এবং এরই মধ্যে একটি প্রস্তাবিত পরীক্ষার রুটিন এসএসসি এবং এইচএসসি পরীক্ষার দুই পরীক্ষারই সেই প্রস্তাবিত রুটিনও কিন্তু গণমাধ্যম কর্মীদের কাছে দিয়ে দেওয়া হয়েছে এবং শিক্ষামন্ত্রী যেটি জানিয়েছেন যে শিক্ষার্থীরা যেন যথাযথভাবে প্রস্তুতি নিতে পারেন সে কারণেই এরকম আগে থেকেই এই প্রস্তাবিত রুটিনটি দিয়ে দেওয়া হয়েছে। তিনি যেটি বলছেন যে সেশন জট কমানোর পরিকল্পনা থেকেই মূলত যে পরীক্ষার যে সময় সেটি জানিয়ে দেওয়া হলো এবং মূলত তার লক্ষ্য যেটি ধীরে ধীরে ডিসেম্বরের মধ্যেই আসলে সব পরীক্ষা শেষ করে এবং জানুয়ারিতেই শিক্ষাবর্ষ শুরু করা যে পরিকল্পনা সেই পরিকল্পনার দিকে এগিয়ে যেতে চান এরকমটি শিক্ষামন্ত্রী আমাদেরকে জানিয়েছেন এবং সেই সাথে তিনি এও বলেছেন যে পরীক্ষক যারা রয়েছেন সেই পরীক্ষকের সংখ্যা বাড়ানো হবে এবং তাদের প্রশিক্ষণের ব্যবস্থার জন্য সরকার বিভিন্ন উদ্যোগ সেগুলো কিন্তু নিচ্ছে এবং একটি প্রশ্ন ছিল শিক্ষামন্ত্রীর কাছে সেটি হচ্ছে যে এরকম পরীক্ষার আয়োজন করতে গিয়ে জানুয়ারি মাসে যে শিক্ষার্থীদের নতুন বই দেওয়া হয় সেই কার্যক্রমে কোনো রকম বিঘ্ন ঘটবে কিনা, কিন্তু শিক্ষামন্ত্রী আশ্বস্ত করে বলেছেন সেই ক্ষেত্রে কোনো বিঘ্ন ঘটবে না এবং যথাসময় অর্থাৎ জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে নতুন বই পৌঁছে দেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেছেন এবং তিনি জানিয়েছেন যে 20-40 লাখ অর্থাৎ এসএসসি সমমানের পরীক্ষার্থী 20 লাখ এবং এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী 20 লাখ এই মোট 40 লাখ পরীক্ষার্থীর শিক্ষা জীবন সেই শিক্ষা জীবন যেন কোনো ধরনের বিঘ্ন না হয়, যত দ্রুত সম্ভব তারা পরীক্ষার ফল পেয়ে যান সেই বিষয়টি তারা নিশ্চিত করতে চান এবং তিনি জানিয়েছেন যে এখন যে 2 মাসের মধ্যে ফল দেওয়া হয় সেটি আরও কিভাবে কমিয়ে আনা যায় সেই লক্ষ্যে তার মন্ত্রণালয় কাজ করছে। নিশি শিশির, আপনাকে ধন্যবাদ। দর্শক দেখছিলেন সচিবালয় থেকে আমাদের সবশেষ খবর জানাচ্ছিলেন স্বপ্নিল শাহরিয়ার শিশির। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন, রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও।